বিদ্যালয়ের শিক্ষকরা ব্যস্ত মিড ডে মিলের ভোজন গ্রহণ করতে, আর অন্যদিকে শিক্ষকদের অনুপস্থিতিতে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে মারামারিতে এতটাই মত্ত হয়ে ওঠেছে রীতিমতো প্রাণঘাতী আক্রমণ করা হয় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের ওপর। ঘটনার বিবরণ দিতে গিয়ে ওই ছাত্রের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার যথারীতি স্কুলে যাওয়ার পর একই স্কুলের 3 জন ছাত্র মিলে তৃতীয় শ্রেণীতে পাঠরত এক শিশু কন্যার ওপর আক্রমণ চালায়। একটা সময় রীতিমতো কোনো একটা চাটাইয়ের মধ্যে ওই ছোট মেয়েটাকে ঢুকে বেধড়ক মারা হয়, এমনটাই অভিযোগ। স্কুলের মধ্যে স্কুল চলাকালীন এরকমের ঘটনা ঘটে থাকতে বিদ্যালয়ের শিক্ষকরা কোনো বিষয় টের পায়নি, কারণ ওনারা নাকি মিড ডে মিলের খাবার গ্রহণ করতে ব্যস্ত ছিলেন। যদিও এই ঘটনা চাক্ষুষ করতে পেরে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হলে একটা সময় শিক্ষক শিক্ষিকাদের নজরে বিষয়টা পড়ে। এরই মধ্যে ওই ছাত্রীটি গুরুতরভাবে আহত হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনা তেলিয়ামুড়া দক্ষিণ পুলিনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ এবং চাঞ্চল্য তৈরি হয়েছে এবং এভাবে বিদ্যালয়ের মধ্যে ছাত্রছাত্রীদের মারপিটে জড়িয়ে পড়ার ঘটনা রীতিমতো উদ্বেগ তৈরি করেছে। এর পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এই প্রকারের প্রাণঘাতী ঘটনা ঘটলেও শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। এদিকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ওই ছাত্রের পরিবারের তরফ থেকে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সাথে দেখা করে গোটা বিষয় নিয়ে জবাবদিহি চাওয়া হয় এবং কেন দিনের পর দিন বিদ্যালয়ে এরকম ঘটনা ঘটছে তার কারণ জানতে চাওয়া হয়। এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে, বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের গাফিলতি ঢাকার জন্য কিছু কিছু বিষয় বলার চেষ্টা করলেও তারা কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারেনি, এই বিষয়টা বক্তব্যের মধ্যে স্পষ্ট। পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য ছাত্রদের সাথে কথা বললে জানা গেছে এই বিদ্যালয়ের মারামারির ঘটনা নতুন হচ্ছে বিষয়টা এমন না। প্রায় প্রতিনিয়তই এই প্রকারের ঘটনাগুলো ঘটে চলছে, যা রীতিমতো উদ্বেগের এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার বিষয় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট 24 নিউজ। এটা কোন স্কুল? কি দিয়েছে ঘটনা? কেডা? নাম কি তার? আর যে মারছে তার নাম কি? যারে মারছে